হ্যালো এভরিওয়ান, আমি জামাল ফ্রম মালয়েশিয়া থেকে। আমি আজকে যে কাজটা করতেছি আপনাদের এটা একটু সম্পূর্ণ দেখাবো। এটা হচ্ছে আমরা যে ফেরিটা সেট করি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু 37 তলা বাইরের সাইডে, আর আমি যে মালটা খুলতেছি এইটার উপরে কিন্তু ফেরিটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি নিচের সাইডের এটা খুলতেছি, উপরে এটা সেট করা হয়ে গেছে। এখন এই মালটা খুলে আবার উপরে লাগাতে হবে, আর এই কাজটা সবসময় দুজনে করতে হয়। তো আমার সাথে যে ছিল সে ইন্দোনেশিয়া, সে একটু আসতে দেরি করছে, আর আমি তার জন্য বসে না থেকে কাজ শুরু করে দিলাম। ইভেন অনেক সময় এমনও হয়েছে যে দেখা গেল লিফটের জন্য উপরে আসতে আমারও মাঝে মাঝে দেরি হয়। তবে যে ইন্দোনেশিয়ার বন্ধু আছে যার সাথে কাজ করি, সে কখনোই আমার জন্য বসে থাকে না যে সে কখন আসবে তারপরে আমি কাজ করব। সে কিন্তু ওইরকম মন মাইন্ডের না, যার জন্য আমিও তার জন্য আজকে বসে না থেকে নিজেই এই মালটা খোলার চেষ্টা করলাম। আর এই মালটা খোলা আসলে অত্যন্তই কষ্ট একা একা করা, যেহেতু দুজনের কাজ একজনে করা, সেক্ষেত্রে কষ্টটা হবে, এটাই স্বাভাবিক। সো আমি বরাবর প্রথম অংশটুকু আস্তে আস্তে খুলতে পারলেও আমাকে প্যারা দিয়েছে লাস্টের এই অংশটুকু। অর্থাৎ আমি যে নাটগুলো এখন খুলতেছি এটা কিন্তু ভিতর থেকে আর একজন কিন্তু ধরে আছে, আমার আর একটা বন্ধু, সে হলো হাসিবুর। সে কিন্তু তাঙ্গা নিয়ে রুমের ভিতর থেকে দাঁড়িয়ে আমি যে নাটটা খুলতেছি সে কিন্তু ধরে আছে। আমি নাট খোলার পর সে কিন্তু রুমের ভিতর থেকে এই নাটগুলো টান দিবে। আর আমি এর আগে এই মালগুলো কখনো একা খুলিনি, বাট আজকে মনে হলো যে দেখি একা একা ট্রাই করি পারি কিনা। তো যাই হোক, চেষ্টা করছি, পেরেছি আল্লাহর অশেষ রহমতে। এই ছিল আমার কাজ। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করবেন। তো এই কাজগুলো অত্যন্ত ঝুঁকিও রয়েছে। আপনি আমার শরীরের দেখে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু সেফটি বেল আমি কিন্তু ব্যবহার করেছি। আর কোনো রকম রিস্ক ছাড়া কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই সেফটি বেল ব্যবহার করতে হবে। আসলে আমি ওটা কোথাও বাধাইনি, কাজের তাড়াহুড়োর কারণে এটা আমার ভুল হয়েছে। যদি আমাকে এমন অবস্থায় সেফটি বস বা অফিসার দেখে তাহলে কিন্তু আমার জরিমানা হতে পারতো। যাই হোক, ওই বিষয়ে না যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।